এই এক মোবাইল, এখনকার যুগের দেখবেন ম্যাক্সিমাম পুত্রবধূ অসভ্য। বলছি শুধু আপনার এখানে আছে কিনা জানি না, কিন্তু কিন্তু বাংলাদেশের এখন যে এক অবস্থা, প্রত্যেকটা জায়গায় ছেলের বউদের অত্যাচারের শিকার শ্বশুর এবং শাশুড়ি। কথা বলেন না কেন? কিন্তু জামাই তো তার শ্বশুর শাশুড়ি, মানে বউয়ের বাবা মারে অত্যাচার করে না। কথা বলেন না কেন? জামাই ছেলে কিন্তু তার শ্বশুর শাশুড়িকে অপমান অপদস্থ করে না, কিন্তু মেয়ে কেন তার শ্বশুর শাশুড়িকে অপমান অপদস্থ করবে? এই সমস্যা আছে না নাই? এটার মধ্যে সব সমস্যার মাঝে একটা সমস্যা হলো এইটা থেকে যত হিন্দি সিরিয়াল আছে, কি সিরিয়াল আছে, হিন্দি যত সিরিয়াল আছে, এই সিরিয়ালের মধ্যে যত শয়তানি আছে সব এহেন। কথা বলেন ঠিক না ঠিক? আপনারা মুরব্বী যারা আসছেন, আমি নিঃসন্দেহে বলতে পারি দুই চারজন থাকতে পারে ব্যতিক্রম, ম্যাক্সিমাম মুরব্বী আপনারা প্রেম নিয়ে আসছেন, প্রেম নিয়ে বসছেন, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু এখনকার এখানে যে ছেলেরা আসছে, ম্যাক্সিমামই প্রেম ছাড়া আসছে, ম্যাক্সিমামই প্রেম ছাড়া আসছে। ওই হেতে গেছে, ল আমিও যাই, এই কথা কন না কেন? যদি প্রেম নিয়ে আসতো, প্রত্যেকটা ছেলের মাথায় টুপি থাকতো। কারণ আমি তো লোকাল কোনো জায়গা যাচ্ছি না, আমি জান্নাতের বাগানে যাচ্ছি, আল্লাহ রাসূলের প্রেমে আমি যাচ্ছি। মাথায় কি থাকতো? পরনে সুন্দর একটা পাঞ্জাবি থাকতো, থাকতো কিনা? বাপরে বাপ, অনকার ফলাফানের লগে দিয়ে যাউন জানি গন্ধ, কথা কয় না, শুধু গন্ধ নি, দুর্গন্ধ। কারণ ওরা পবিত্র কেমনে হয় এটাই তো জানে না। আর জানবো কোত্থেকে? যারা পবিত্রতা শিখায় এরা তো তাদের সাথে প্রেম নাই, এটার মাধ্যমে নাফাক জিনিসের সাথে প্রেম। আমার কথা কন না কিনে আরো দেখে কম, ঠিক না ঠিক? আরো জোরে ঠিক বলছি না? এবার আসেন আমি দলিল দেই, এবার আসেন আমি দলিল দেই, এদিকে দেখান। এই এখানে বসা যাবে, কথা বলা যাবে না। আর যার কথা বলার ইচ্ছা আছে সে এখান থেকে বের হয়ে গিয়ে কথা শেষ করে এখানে আসতে হবে। আপনারা সবাই জানেন এটা মোবাইল, আমি এটার নাম রাখছি কি? বিষাক্ত সাপ বলেন, বিষাক্ত বস্তু বলেন, যেটাই বলেন। এটা কেন বিষাক্ত বললাম? পৃথিবীতে যদি কোনো মানুষকে বিষাক্ত কোনো প্রাণী যদি কামড় দেয়, ছবল দেয়, আপনি বিষ নামাতে পারবেন। ওঝা বা ঔষধ বা মেডিসিন যেটাই হোক, এটা দিয়ে বিষটা আপনি নামাতে পারবেন। কিন্তু এই বিষাক্ত বিষ যদি এটা এই বিষ যদি কারো অঙ্গে, কারো ব্রেইনে এটা যদি একবার ঢুকে যায়, এই জীবনে এই বিষ নামানোর ওঝা পৃথিবীতে আসবে কিনা আমি জানি না। কারণ আজকের ম্যাক্সিমাম লোক ক্যারেক্টারলেস। ম্যাক্সিমাম লোক কি ক্যারেক্টারলেস? মানে কি? নষ্ট। থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যাবসলিউটলি রাইট আনসার। এখনকার মানুষ কি নষ্ট না? কথা বলেন। সত্যকে সত্য বলতে হবে, মিথ্যাকে মিথ্যা বলতে হবে। আপনাকে আমার ভালো নাই লাগতে পারে, কিন্তু আপনি আমাকে দেখা দরকার না, আমার জবান দেখবেন। আজকে আপনি কাকে দেখবেন? আমার জবান। কেন বললাম? এদিকে দেখেন, ম্যাক্সিমাম ছেলেদের মাথার চুল কাটার স্টাইল ইহুদিদের স্টাইল। বর্তমানে ছেলেরা যে জিন্স প্যান্ট পরতেছে, কোন প্যান্ট? কথা বল না কিনলে। আমাদের ছেলেরা যে এখন জিন্স প্যান্টটা পরে, ম্যাক্সিমাম জিন্স প্যান্টই নাভির নিচে, উপর দিয়ে না টাকনুর নিচে। উপর দিয়ে থাকার কথা ছিল নাভি বরাবর অথবা নাভির উপরে, নিচে দিয়ে থাকার কথা ছিল হাঁটুর নিচে, টাকনুর উপরে। টাকনু মানে ওই যে ছোট ছোট দুইটা গিরা আছেন একবার বর্ডারে, এটার উপরে। বলে হুজুর কেমনে? আমার দিকে তাকান। আমি হাদিস শরীফ বলছি না যে আপনি আমার হাদিসটাকে জাল বলে দিবেন। কোরআনকে অস্বীকার করার কোনো সুযোগ আসেনি। কোরআনকে অস্বীকার করলে সে মুমিন না কাফের? একদম টাটকা কাফের, তাই তো? আল্লাহ কি বলেছে দেখেন, ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউওয়ারি সাওআতিকুম ওয়া লিশান ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ আদম সন্তানকে তিন শ্রেণীর পোশাক দিয়েছে। কয় শ্রেণীর? একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, আরেকটা হলো সাজের পোশাক, আরেকটা হলো তাকওয়ার পোশাক।
মানে ওই যে আমার ভাই বলছে নষ্ট উত্তরটা খুব পছন্দ হয়েছে, এর জন্য সরাসরি বলে ফেলি, আমার ওয়াজ কিন্তু এগুলো নয়। এই যে পোশাকটা তিনটা কন্ডিশন, কয়টা? কারণ আল্লাহ কেন তিনটা পোশাক দিছে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্যে বলেছেন ফি আইয়ি সূরাতিন মা শাআ ওয়াক্কাবা। আল্লাহ বলেছেন আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ মানুষকে আল্লাহর ইচ্ছে মতো করে মন মতো করে বানিয়েছে। এখন আপনাকে আমাকে আল্লাহর ইচ্ছে মতো মন মতো করে বানিয়েছে। আমরা বান্দা হিসাবে আমাদের উচিত না আমাদের মন মতো করে চলা? এখন আমরা কি মন মতো চলছি? না। এই মন মতো চলছি না, না এর মধ্যে একটা না হলো পোশাক, যে আল্লাহ যেইভাবে পড়তে বলেছে আমরা সেইভাবে পড়ি নাই। এই সাউন্ডটা একটু কমাও, এটা কেমন জানি কেন কেন করে, একটু কমাও একটু। আমার কথা আপনারা বসেন। আপনার আল্লাহ যেগুলো না করেছে, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করে বানাইছে খেয়াল করেন। ওমা ওয়াজ বলে গেছেন এখনই। মন মতো, মানে আল্লাহ আমাদেরকে মন মতো করে বানাইছে। কেমন মন মতো করে বানাইছে? আপনার সূরা 3 এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, এটাও 30 পারা, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। বিউটিফুল শেপ। আমাদের গঠন প্রণালী এত সুন্দর যেটা কোন সৃষ্টির সাথে মিল নেই। তার মানে আমরা সবচেয়ে বেশি সুন্দর করে আল্লাহ আমাদেরকে বানাইছে। একদিকে মন মতো, আর যেটা মন মতো হয় এটা তো সুন্দরই হয়। আমার কথা কন না কেন? আপনারা জি বা না একটা বলবেন তো। আমার কথার সাথে আপনারা সমর্থন করতে হবে। আপনারা এমন ভাবে কথা বলবেন যেন আপনাদের কথা থেকে আমি আলোচনা করার উৎসাহ খুঁজে পাই। কথা বুঝতে পেরেছেন? আপনারা আমাকে অনুপ্রেরণা দিতে হবে, তো না হলে তো ওয়াজ থেমে যাবে, আমি মোনাজাত দিয়ে নেমে যাব। দানের লোকে সিরা তো থাকবোই, একদম সোজা সোজা কথা কয় সব দিয়ে, বুঝলাম না। এদিকে তাকান তো, যেটা মন মতো হয় এটা তো এমনিতেই সুন্দর হয়, তাই না? তা আল্লাহ বলতেছে, একটা হচ্ছে সুন্দরের কথা বলছে সূরা 3-এ, আর মন মতো করে বানিয়েছে এটা বলেছে সূরা ইনফিতরে। দুটোটাই 30 পারাতে আছে। তিনটা শ্রেণীর পোশাক দিলের মধ্যে সবচেয়ে পছন্দের পোশাক হলো তাকওয়ার পোশাক। আল্লাহ মানুষকে সুন্দর করে বানাইছে, আরো বেশি সুন্দর রাখার জন্য আল্লাহ মানুষের জন্য পোশাক দিয়েছে। সুবহানাল্লাহ কোন? আমাদেরকে কত রকমের পোশাক দিয়েছেন, দিছে তো। একমাত্র টকটকে লাল জামা ছাড়া পুরুষ, ইমানদার পুরুষ, মহিলারা না, একবারে টকটকে লাল জামা ছাড়া আপনি সব করতে পারবেন, কোনো সমস্যা নেই। দেখেন আমরা কতটা অন্যায় করছি কন্টিনিউয়াসলি। এই যে লিবাসুত তাকওয়া যালিকা খায়র, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের পোশাক হলো তাকওয়ার পোশাক, যেটা আল্লাহর বেশি পছন্দ। এই পোশাকটা দিকে তাকান, উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা নাভির উপরে, আর নিচে দিয়ে থাকবে টাকনুর উপরে। এই কন্ডিশনে পোশাক পরা ইমানদার পুরুষের জন্য ফরজ। এই ফরজের মতো গুরুত্বপূর্ণ কাজ এখন কয়টা ছেলে করছে? ম্যাক্সিমাম ছেলের পরনে জিন্স প্যান্ট। যুবকদেরকে বলে দিতে চাই, এই আমি আপনাদেরকে বলে দিতে চাই, আলোচনা শুনলে আমার কথা মেনে আপনারা আলোচনা শুনবেন। আমার কথা মানা বলতে চাই, স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখবেন। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, আপনি যদি বলেন আই সেড ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সেড গো টু ইউর সিট আউট অফ সাইট। আপনার ভালো না লাগলে আপনি আমার সীমানা ছেড়ে আমরা বাড়ি চলে যাবেন, ঘুমাবেন, গিয়ে যা মন চায় তা করবেন, কিন্তু এখানে আমাকে ডিস্টার্ব করবেন না। ডোন্ট ডিস্টার্ব। বুঝতে পারছেন? এখানে কিন্তু আপনার ইচ্ছে মতো আপনি হাসতেও পারবেন না। ডোন্ট স্মাইলিং। এটা হাসির জায়গা না, এটা কাদার জায়গা। এটা উদাসীনতার জায়গা না, এটা গভীরতার জায়গা। কথা কি বুঝতে পারছেন? আমি আবারও বলছি, আমি এখানে আপনাদেরকে ক্লাস করাতে আসছি আজকে। কি করাতে? এটা কিন্তু কোনো শুটিং স্পট নয়, এটা কোনো দর্শনীয় স্থান নয় যে আপনি এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে দেখে চলে যাবেন। এখানে কেউ সিঙ্গার আসছে না যে আপনি শুটিং করবেন।
এটা এমন একটা বাগান, এই বাগানে বসতে হলে আপনাকে তাকওয়া নিয়ে বসতে হবে। কে নিয়ে বসতে হবে? আর আপনার যদি ভালো না লাগে আপনি চলে যাবেন, বলে হুজুর তাকওয়া নিয়ে বসতে লাভ কি? এই দেখেন না, নামাজ তো চলছে কিন্তু হেদায়েত নাই। কথা বলেন, দান তো চলছে কিন্তু বরকত নাই। কথা বলেন, হজ তো করেছে কিন্তু পরিপূর্ণ হাজী হতে, তার কারণ কি জানেন? যাওয়ার আগে নাই তার প্রেম, কাজ শুরু করেছে তখন কাজের মধ্যে নাই তার তাকওয়া। আল্লাহ কি বলেছে জানেন? এরকম যদি হইতো নামাজ পড়লেই বেহেশত, হজ করলেই বেহেশত, দান করলেই বেহেশত, মজার মজার কথা কইলেই বেহেশত, এত সোজা যদি হইতো তাহলে জান্নাত ৭২ জন কেন জাহান্নামে যাবে? একদল মাত্র জান্নাতে যাবে। এবার হিসাব করেন, প্রতি ১,৯৯৯ জন জাহান্নামী, প্রতি হাজারে ৯৯৯ জন জাহান্নামী, only 1% একজন মাত্র হবে জান্নাতি। এবার বুঝেন সে ভেরি এক্সক্লুসিভ। এত সহজ না। আমি কি বলি শুধু শোনেন। এই বাড়ি যাও, বাড়ি যাও, বাড়ি যাও, ঘুমাও যাও। না থাকো, এইবারের মধ্যে ছাড় দেন, এরপরের বার নেক্সট টাইম। হ্যাঁ, ওরা ডিস্টার্ব করার জিনিস তো, বাচ্চা মানুষ তো ডিস্টার্ব, এদেরকে কন্ট্রোল করতে হয়। ছোট মানুষ না, একটু করবে কিন্তু শাসনে রাখতে হবে আর কি একটু। আমি আপনাদেরকে কি বলতেছি বুঝতে পারছেন? আমি এখানে কি করতে এসেছি? আপনাদেরকে ক্লাস করাতে এসেছি। কি আপনাদের আজকের যে ক্লাস, এই ক্লাসের আমি হচ্ছে হেড টিচার। কথা কি বুঝতে পারছেন? এই জন্যই আমি আজকে আলোচনার শিরোনাম দিয়েছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ঈমানদারকে ফলো মি ভেরি অ্যাটেন্টিভলি আপনাদেরকে কি করতে হবে? শ্রবণ করতে হবে। আপনাদেরকে লিসেনিংটা অত্যন্ত গুরুত্ব দিয়ে করতে হবে। আল্লাহ ঈমানদারকে বলেছেন, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো, কারণ জাহান্নাম হচ্ছে অবর্ণনীয় এক দুঃখের জায়গা, যেখানে দুঃখের কোনো সীমা নাই, এমন কোনো দুঃখ নাই যে ওখানে নাই। নাউজুবিল্লাহ বলেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কখনো আল্লাহ বলেন না ইয়া আইয়ুহান নাস, আল্লাহ কখনো বলে নাই ইয়া আইয়ুহান ইনসান, ইয়া আইয়ুহাল ইনসান। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তার মানে যারা বিলিভার্স, ঈমানদার, বিশ্বাসী। আজকের ওয়াজ আছে না, আমি আপনাদেরকে বলি আজকের যে ওয়াজটা, এটা কিন্তু সেন্সলেস পারসন যারা আছে তাদের জন্য এখানে কিচ্ছু নাই। যারা সেন্স এবিলিটি সম্পন্ন পারসন, যারা ভেরি ইন্টেলিজেন্ট, আজকের প্রোগ্রাম হচ্ছে তাদের জন্য। সেন্সলেস মানে বিবেকহীন, স্টুপিড, এদের জন্য এখানে কিচ্ছু নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যত ইনস্ট্রাকশন দিয়েছে, সেন্স এবিলিটি সম্পন্ন পারসন যারা ঈমানদার, আর ঈমানদার কখন হয়, কারা হয়? যারা সত্যিকারের বিবেকবান। ঠিক কি বলেন? কারণ বিবেক হলো আল্লাহর দেওয়া এক নূর। এই নূরারি সন্তান রিকশাওয়ালার ঘরে আসতে পারে, ভ্যান চালকের ঘরে আসতে পারে, এটা আল্লাহ সিদ্ধান্ত নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তো সিদ্ধান্ত নিতে হয় না, আল্লাহ রাব্বুল আলামিন এটা যার নসিবে যেটা সেটা তাকে কি করতে হয়? দিয়ে দেয়। ঠিক না বলেন? আমাদের দেশে অনেক শিল্পপতি আছে কিন্তু তার বাচ্চাও মানুষ, আর আমাদের দেশে অনেক দিনমজুর আছে তার সন্তান পৌঁছে গেছে লক্ষ্যে। ঠিক না বেটি? কারণ ওই যে বিবেক, মনে রাখবেন, প্রত্যেকটা ঘরে ঘরে যদি বিবেকবান বাবা এবং মা জন্ম হতো, প্রত্যেকটা ঘরে ঘরে বিবেকবান সন্তান জন্ম হতো, প্রত্যেকটা জায়গা থাকতো অত্যন্ত স্বচ্ছ। ঠিক না বলেন? সম্মানিত উপস্থিতি, এই জন্য বলেছি আজকের আলোচনা, আজকের যে টিচিং, আজকের যে ইনস্ট্রাকশন, এটা হলো বিবেকবান মানুষের জন্য। যারা বিবেকহীন তারা এই কথার মর্ম বুঝবে না। আমার কথা আপনারা বুঝতেছেন? আমি আপনাদের গভীর মনোযোগ চাই, পলকহীন দৃষ্টি চাই। যে দৃষ্টির সীমায় আর কোনো কিছু থাকবে না, শুধু থাকবে আপনার মনের মধ্যে এই আলোচনাগুলো শ্রবণ করার, একে ক্যাচ করার।
আপনার সফলতার জন্য দুটো অপশন আপনার জীবনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কয়টা অপশন? দুটো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ। খেয়াল করেন, প্রথমে দুটো বলেছি, আল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ওয়া কানু ইয়াত্তাকুন, এরপরে তাকওয়া অবলম্বনকারীর কথা বলা হয়েছে। এরপরে আল্লাহ সুসংবাদ দিয়েছেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। তার মানে আপনি যদি সত্যিকারের ইমানদার হতে পারেন, ইমানদার হওয়ার পরে যদি আপনি তাকওয়া নিয়ে কাজ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছে আপনার প্রেজেন্ট এন্ড ফিউচার, বর্তমান এবং ভবিষ্যৎ, এই দুটো কাল, দুটো সময় আপনার জন্য ব্রাইট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে সুবহানাল্লাহ বলেন না কেন? এই সুবহানাল্লাহ মানে কি জানেন? আমরা সবাই আজকে এখানে জান্নাতের মেহমান। তার মানে আল্লাহর মেহমান কার? কথা বলেন না কেন? কার? রাসূল বলেছেন, পৃথিবীতে আম বাগানে গেলে কি পাই? আম। জাম বাগানে গেলে, খেজুর বাগানে গেলে, কলা বাগানে গেলে, কাঁঠাল বাগানে গেলে, তাই তো? বাস্তবতা হলো ওই রকমই। আমার রাসূল বলছেন, তোমরা যখন জান্নাতের বাগানে যাও, তখন তোমরা জান্নাতের বাগান থেকে ফল খেয়ে নাও। আর এই জান্নাতের বাগানের ফল হলো প্রথম ফল। সুবহানাল্লাহ। কারণ আপনি আমার কাছে ব্যাখ্যা চাইতে পারেন যে হুজুর এটা কিভাবে ফল হলো। আমার দিকে তাকান, প্রত্যেকটা পার্সন ডবল পার্সন। আমি, আপনি, আমরা সবাই ডবল। এদিকে তাকান, এই যে মাথা থেকে পা পর্যন্ত বডিটা, এই স্ট্রাকচারটা, এটাকে বলা হয় মানুষ। ইংলিশে এটাকে বলা হয় ম্যান অথবা পার্সন। আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ এটাকে কখনো বলেছেন ইয়া আইয়ুহাল্লাযী, ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। তার মানে ওয়ার্ড মিনিং একটাই, মানুষ। কি? এই মানুষটাকে, যেই মানুষটা পরিচালনা করছে, এই মানুষটা হচ্ছে ভিতরে। এটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ, ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন, সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন, কওলির রূহু মিন আমরি রব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। আত্মাটা হলো জাস্ট আল্লাহর একটা নির্দেশ, অর্ডার। এটা কিন্তু মরে না, এটা শুধু প্লেস চেঞ্জ করে, স্থান পরিবর্তন করে। একদিন রূহের জগতে, আজকে আপনার আমার মাঝে দুনিয়ায়, আরেকদিন আপনাকে আমাকে ছেড়ে চলে যাবে বরজখী। কিন্তু আসলে মরণ হলো দেহের, আত্মার না। আমার আলোচনা সেদিকে না। আমার আলোচনা হলো আপনাদেরকে বুঝানো, আপনাদেরকে অ্যাক্টিভ করা, আপনাদেরকে এক্সপেরিয়েন্স ম্যান হিসেবে প্রিপেয়ার করা। সম্মানিত উপস্থিতি, দেহের খাবার পৃথিবীর যেই কোনো জায়গায় গেলে পাওয়া যায়। চা, কফি, যা বলেন, মাঠে ঘাটে আছে না নাই? এই দেহের খাবার থেকে দেহে এনার্জি মিলে কোথায়? কথা বলেন না কেন? দেহে, শরীরে, তাই না? ভাত, মাছ, গোস্ত খান, এগুলো দেহের খাবার। ভিতরে যে আরেকটা মানুষ আছে, রূহ, আত্মা, সোল, ওটার খোরাক কি? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অ্যাবসলিউটলি রাইট, মাই গ্র্যান্ডফাদার। আলহামদুলিল্লাহ বলেন। আরে আরে বলেন। এক কথায় বলে দিয়েছেন, চমৎকার। জিকির। এটা আমার কথা নয়। এবার দেখেন সায়েন্টিফিকরা কি বক্তব্য দিয়েছেন। সায়েন্টিফিকরা বলেছেন, জিকা ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ঔষধ। জিকির কিসের ঔষধ? হার্টের ঔষধ। এমন আল্লাহ কোরআনে কি বলে? এটা হলো সবচেয়ে সেনসিটিভ এবং সবচেয়ে সিনসিয়ারলি আপনাদেরকে বক্তব্যটা নেবেন এবং ব্রেইনে সেটআপ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে শর্ত দিয়েছে, কন্ডিশন দিয়েছে। কেমন জানেন? আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। খেয়াল করছেন বিষয়টা? ফাযকুরুনি আযকুরুকুম। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তাহলে আপনাকে আল্লাহ কন্ডিশন দিল না? এখন এবার আসেন, এখনকার মানুষ সুখী না কেন? সুখী না কেন? আল্লাহ বলছে, তুমি আমারে স্মরণ করলে আমি তোমারে স্মরণ। এখনকার কয়টা মানুষ স্মরণ করে আল্লাহরে বলেন তো? সারাক্ষণ স্মরণ করে এটারে। কথা বলে না কেন? ওমা ঘুমাইতে গেছে, কত বোকার বোকা ঘুমাইতে গেছে, এরপরও তো আপনার রহমত আসবে কোত্থেকে? আপনার ছেলে মানুষ হবে কোত্থেকে? আপনার মেয়ে মানুষ হবে কোত্থেকে? আপনার ফিউচার ব্রাইট হবে কোত্থেকে? আল্লাহ বলেছে, তোমরা আমাকে ডাকো, তাহলে আমি তোমাদেরকেও। ঠিক কেনা বলেন? তা আমরা কি বুদ্ধিমান না বোকা? এই কইছিলাম নি যে আপনারা সাইপা সাইপা বইয়েন,
এই যে দেখেন একটু পরে মানুষ টেনে কই জায়গা দিবেন, আপনারা কিন্তু আমার কথা শোনেন নাই। চাচা চাচা আপনি একটু সামনে এসে পড়েন না। এই জন্য বলছি একবারে চাইপা বসেন, মানুষ আরো আসবে তো। আল্লাহ যাদের উপরে রহমত দিবে তারাই তো খাতা টাতা ফালাইয়া চলে আসবে, কি সব ফেলে চলে আসবে। যে আমাদের এখানে একজন মেহমান আসছে আজকে আমাদেরকে দোয়া করার জন্য, আমরা দোয়া শরীক হতে যাই, ঠিক না বলেন? এই জন্য বলছি যাদের আলোচনা শোনার ইচ্ছা নাই চলে যান, আমি কাউকে বলবো না, থাকেন। আর যাদের ইচ্ছা থাকে একদম সুন্দর করে বসেন, যেন আপনাদেরকে বারবারই আপনাদেরকে কি করতে না হয়, ডাকতে না হয়, আপনাদের ডিস্টার্ব করতে না হয়। সবাইকে বলছি একদম মৌচাকে যেভাবে মৌমাছি বসে গ্যাপ থাকেনি, তো আমরাও তো প্রেমের বাগানের আজকে মৌমাছি, আল্লাহ আল্লাহ রসুলের প্রেম বাগানে আসছি আজকে, আরো যারা বলে। তো এখান থেকে আমরা মধু নিব, সে মধু হলো আল্লাহ আল্লাহ রসুলের প্রেম কিভাবে আহরণ করা যাবে সেই শিক্ষা নিব, তাই তো? এদিকে তাকান। তাহলে আমরা আল্লাহ জবান দিছি কিসের জন্য? জিকির করার জন্য। বোট বাদাম খাওয়ার জন্য না, পান খাওয়ার জন্য না, তিন রাস্তায় দাঁড়াইয়া মানুষের বদনাম করার জন্য না। তোর ফল খাওয়া দরকার আছে না? খাবার খাইলে শান্তি মিলে দেহে, সত্যিকারের তাকওয়া নিয়ে প্রেম নিয়ে আমল করলে শান্তি মিলে রুহে। তাহলে আজকের এই বাজার হলো রুহের বাজার, ঠিক কিনা বলেন? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কুরসি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা, কুরসি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নবীর পুত্র জগৎ করলেন অজালা, নবী আমার নূরের পুতুল জগৎ করলেন অজালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবীর সাথী নবী সাইয়া জানে আল্লাহ পাঠাইলা, নবীর সাথী নবী সাইয়া জানে আল্লাহ পাঠাইলা। নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই দিকের সাউন্ড সবসময় কম হয় শুরু থেকে। আল্লাহ কিন্তু দুর্বল ইমানদারের চাইতে শক্তিশালী ইমানদারকে বেশি পছন্দ করেন। তো আমরা দুর্বল হব না শক্তিশালী হব? আরো জোরে। সব সাইডে শক্তিশালী হতে হবে, জবানে, আওয়াজে, ইমানে, কাজে, সব সেক্টর আমরা শক্তিশালী হতে চাই, ঠিক কিনা বলেন? আরো জোরে। আমার বানানো কথা না ভাই, এটা হাদিস শরীফ। তবে আপনাদের
আপনাদের জিকির যে করছেন শান্তি পাইছেন নি? শান্তিটা কখনে লাগছে? অন্তরে না? এইটাই হলো রুহের খাবার। সুবহানাল্লাহ বলেন। যিনি ইবাদত করার পরে আত্মার মধ্যে শান্তি আসবে, মনে করবেন যে মালিকের দরবারে কবুল হয়ে গেছে। সব পাওয়া যায় দুনিয়া থেকে, কিন্তু প্রশান্তি আসে আল্লাহর কাছ থেকে। কথা বলেন না কেন? প্রশান্তিটা কোত্থেকে আসে? আল্লাহর কাছ থেকে। আল্লাহ কবুল করে নিন, জোরে বলেন আমিন। আরেকবার বলেন না আমিন। আরেকটু মহব্বত করে আমিন। আমার কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, তাহলে আল্লাহ কি বলেছেন? তুমিও বাঁচো, তোমার আহালকেও বাঁচাও। ঠিক কিনা বলেন?